বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সয়া সস দাক, অল্প একটু দিয়েছি 1 চামচ। আর এটা হচ্ছে চিয়া সস, এটাও 1 চামচ নিয়েছি। এটা হচ্ছে টমেটো সস, আর আগে যেটা কাঁচের বোতলটা সেটা হচ্ছে ওয়েস্টার সস 2 চামচ। তো এইভাবে নেবেন, তারপর জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তারপর এর মধ্যে গোলমরিচের পাউডার দেবো, আর এটা চিকেন পাউডার। ঠিক আছে। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি, ফিশ চিলি চিকেন কীভাবে বানানো হয়, তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারবেন। খুবই টেস্টি খাবার, ফিশ চিলি চিকেন ড্রাই, বেশি গ্রেভি থাকবে না। তো ফিশটা যে আগে মশলাটা মাখানো হয়েছিল, এটা যে দেখছি ফ্রাই করেছিলাম, এটার মধ্যে কর্নফ্লোর দেবে, ডিম দেবে, কালি মরিচ দেবে, আর লবণ দিবে। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে 10 মিনিট রাখবেন। রাখার পর ফিশটাকে ফ্রাই করে নেবে। আর এদিকে আদরক আছে, রসুন আছে, এটা হচ্ছে মোটা লঙ্কা, এটা ঝাল হয় না, থাই মির্চি বলে, যেটা মির্চি একটু তেজ হয়। তারপরে আদা রসুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পর এটা থাই লঙ্কা দিয়েছি, অল্প একটু দেবে। এটা দিলে কি হয়, চটপটা হয় এবং খেতে খুবই টেস্টি হয়। তো আপনারা এই ধরনের রেসিপি আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন। তারপর আমি হারা পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর মোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই মোটা লঙ্কা যে দেখতে পাচ্ছেন, এটা ঝাল হয় না। ঠিক আছে দাদাভাইরা, দিদিভাইরা, অতি অবশ্যই আমার রেসিপিটা কেমন হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। খুবই সুন্দর রেসিপি, খুবই সুন্দর খাবার। এই ধরনের টেস্টি টেস্টি খাবার আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তো আপনারা এটা যে আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন, এটা গোলমরিচের পাউডার দিয়েছি, আবার এর মধ্যেও অল্প একটু চিকেন পাউডার দেব। ঠিক আছে, আমি কি বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন। তারপর যেই যে মশলাটা আমার মিক্স করা ছিল, সসগুলো, সেই সসগুলো আমি দিয়েছি। দেওয়ার পর আমি মাছটাকে দিয়ে দিয়েছি। তারপরে একটু তেজ আঁচ করবেন, ফির কাচ্চিটা তাড়াতাড়ি চালাতে থাকবেন। তো কী হবে, মশলাটা খুবই সুন্দর মিক্স হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে, হালকা ড্রাই করবে। আর একটু কর্নফ্লোর জল দিয়ে দিবে, যেটা আমি কর্নফ্লোর জলটা এই যে দিচ্ছি, অল্প একটু দিলে এটা গ্রেভিটা গাঢ়া হবে এবং ওর মধ্যে মশলাটা খুবই সুন্দর মিক্স হবে, খেতে খুবই টেস্টি লাগবে। আপনারা অতি অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। দাদাভাইরা, দিদিভাইরা, সবাই ভালো থাকবেন। এইভাবে রেসিপি আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এই রেডি হয়ে গেল, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, বেশি কালোও না, বেশি লালও না, হালকা। এই ধরনের রেসিপিটা যেরকম খেতে খুবই টেস্টি হয়। প্রত্যেকটা জিনিস, খাবার জিনিস টেস্টি হলে খুবই সুন্দর লাগে। তো আপনারা সবাই যে যেখানে থাকুন না কেন, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।